আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, নাবিদের নাবি, রাহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামী ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। এবং ভালো জিনিস বেশি বেশি শেয়ার ও লাইক করবেন, দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। সম্মানিত বিওয়াস, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব। চলতেছে আরবি মাস শাবান মাস, পবিত্র মাস শাবান মাস। শাবান মাস চলে গেলেই আসবে রমজান মাস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস হচ্ছে আমার মাস, রমজান হচ্ছে উম্মতের মাস, আর যে রজব মাস চলে গেছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। তাই আসুন, এই শাবান মাসে একটি বরকতময় রজনী আছে। এই রজনীতে কিছু আমল সম্বন্ধে আজকে আমরা জানব। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত। এই রজনীতে মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাকিয়ে বলেন, কার কি প্রয়োজন আজকে আমার কাছে চাও, কার কিছু দরকার আমার কাছে চাও। আল্লাহ তাআলা এই রাত্রে বান্দাকে ক্ষমা করতে ডাকেন এবং এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়। একটি বছর কার কি বাজেট হয়ে থাকবে এই ভাগ্য নির্ধারণ হয়। তাই আসুন, এই রাত্রে আমরা বেশি বেশি আমল করব, কথা না বলবো, বেশি বেশি আমল করব, যে যেভাবে পারি আমল করব। সম্মানিত বিওয়াস, জানা আমল করতে ভালো, জানা আমল করতে সহজ। তাই আসুন আমরা জানবো এই রজনীতে কি আমল করব। সন্ধ্যার সময় গোসল, সূর্য ডুবা অথবা ডুবার পরে গোসল করা, এটা নফল, কেউ কেউ বলেন সুন্নত। সন্ধ্যার গোসলের পর আমরা 4 রাকাত নফল নামাজ পড়ব, যার প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 25 বার করে পাঠ করব। এটি আসছে খাজনাতুল আশরার কিতাবে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম 500 বার পাঠ করব এক বৈঠকে। এটা হয়ে গেলে সূরা ইখলাস পাঠ করব 100 বার। এটা হওয়ার পরে সুবহানাল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহুলু, এটা পড়ব 500 বার। সালাম প্রদান, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম দেব 100 বার। তারপরে যে যার মুর্শিদ আছেন মুর্শিদকে সালাম দেবেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। তার পরবর্তী আমল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহুহু ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালমাটি আমরা 100 বার পাঠ করব। এর পরবর্তী আমল সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার।
পাঠ করব। সূরা কদর, ইন্নাল্লাহ এশার নামাজের পরে 7 বার পাঠ করব। তারপরে কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করব বিশেষ বিশেষ কিছু সূরাগুলো, যেমন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা সিজদা, সূরা মুলক, সূরা বাকারার শেষ 2 আয়াত, আলে ইমরানের শেষ 11 আয়াত। এই আমল শেষ হওয়ার পরে একটি বিশেষ নামাজ আছে, সালাতুত তসবিহ নামাজ। সালাতুত তসবিহ নামাজ 4 রাকাত নামাজ এক নিয়তে পড়তে হয়। এই 4 রাকাত নামাজের ভিতর অতিরিক্ত 300 তাসবিহ পাঠ করিতে হয়। এই নামাজটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আপন চাচা হজরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। উনি বলেছেন এই নামাজটি জীবনে একবার পড়বেন, সম্ভব হলে বছরে একবার, আরও সম্ভব হলে মাসে একবার, আরও সম্ভব হলে সপ্তাহে একবার, আরও সম্ভব হলে দৈনিক একবার। এই নামাজটির অতি ফজিলত। এই নামাজটির নিয়ম আমরা অনেকে জানি না, আজকে আমরা সংক্ষিপ্ত নিয়ম জানব। আমরা 4 রাকাত নামাজ এক লগে নিয়ত করব। নিয়ত শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আমরা 15 বার এই তাসবিহটি পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়া হয়ে গেলে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলাবো। পড়া হয়ে গেলে এই অবস্থায় আবার 10 বার পাঠ করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আমরা রুকুতে যাব, সুবহানা রাব্বিয়াল আযিম 3 বার পরে আবার এই তাসবিহটি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ব 10 বার ওই রুকু অবস্থায়। তারপরে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান বলিয়া দাঁড়াবো। দাঁড়ানোর পরে ওই অবস্থায় আবার পাঠ করব 10 বার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আমরা সেজদা যাব, সেজদা গিয়ে তাসবিহ পড়ব 3 বার 5 বার, সুবহানা রাব্বিয়াল আলা। পড়া হয়ে গেলে ওই সেজদা অবস্থায় আবার 10 বার পড়তে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেজদা থেকে আল্লাহু আকবার বলে বসার পর বসা অবস্থায় আবার পড়তে হবে 10 বার 2 সেজদার মাঝে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শেষ হলে আবার সেজদা যাব, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর আবার পড়ব সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে আমরা প্রতি রাকাতে 75 বার করে এই তাসবিহটি পড়তে হবে। 4 রাকাতে মোট 300 বার। এই তাসবিহটি পরে আমরা 4 রাকাত নামাজ পড়ব। নামাজ শেষে আমরা দোয়া করব। তারপরে নফল সালাত 8 রাকাত নামাজ এক সালামে। এই নামাজ পাঠ করলে কি ফজিলত? খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে সাফায়াত না করে জান্নাতে প্রবেশ করব না। গনুয়াতুত তালিবিন মা সাবাতা বিসুন্নাহ। এই নামাজ পড়ার নিয়ম হচ্ছে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 10 বার করে পাঠ করব। নামাজ শেষে মা ফাতেমার উপর দোয়া বকশিয়ে দেব। তার পরবর্তী নফল সালাত 2 রাকাত। প্রতি রাকাতে আয়াতুল কুরসি 1 বার এবং সূরা ইখলাস 15 বার করে পাঠ করব। সালামের পরে দোয়া ও মুনাজাত করব। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল আদনে ইয়াকুত ও মুক্তার হাজার শহর নির্মাণ করবেন, নুজহাতুল মাজালিস। এরপরে নফল সালাত 12 রাকাত। প্রতি রাকাতে সূরা ইখলাস 11 বার করে। এই নামাজ পড়লে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং হায়াতে বরকত দেবেন
নুজহাতুল মাজালিস খণ্ড 1 হাদিস নং 158। নফল সালাত আরও 2 রাকাত, প্রতি রাকাতে সূরা ইখলাস 15 বার। এই ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতে 1000 প্রাসাদ নির্মাণ করে দিবেন। ফাদাইলুল সূরাতিল ইখলাস লিল হাসান আল খালাল। শর্মাইতি বিবাস নফল সালাত আরও 14 রাকাত, প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার। সালাত শেষে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক ও নাস 14 বার করে পাঠ করব এবং সূরা তাওবার শেষ আয়াতটি পাঠ করব, শেষ 2 আয়াত। এই নামাজটি পড়লে কি হবে? মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 20টি কবুলি হজের সওয়াব, 10 বছর মাকবুল রোজার সওয়াব দিবেন। সূরা তাওবার শেষ 2 আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটি একবার। তারপরে আমরা 4 রাকাত নামাজ পড়ব, প্রতি রাকাতে সূরা ইখলাস 50 বার। এই নামাজ পড়লে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। রুকুনে দিন। সর্বশেষ সালাতুত তাহাজ্জুদ 4 রাকাত, প্রতি রাকাতে সূরা ইখলাস 3 বার করে। এইভাবে আমরা এই রজনীটি শেষ করব ইনশাআল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাকতা ওয়া তাআলা শাবানের 15 তারিখের রাতে দুনিয়ার আসমানে প্রথম আসমানে অবতরণ করেন, অতঃপর প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করেন, কিন্তু ওই সকল মানুষকে ক্ষমা করেন না যার অন্তরে বিদ্বেষ আছে অথবা আল্লাহ তাআলার সাথে শিরককারী। আকবারে মক্কা লিল ফাকিহি। শর্মাইতে বিবাস, আমরা আজকে যে আমলগুলো শিখলাম, শুনলাম, জানলাম, নিজে আমল করব, অপর ভাইকে জানাবো, যতটুক সম্ভব আমল করব। এই রজনী হচ্ছে আমলের রজনী, কিয়ামুল লাইল। এই রাত্রে পিঠ বিছানায় লাগানো যাবে না, এটাই বলে কিয়ামুল লাইল। শর্মাইতে বিবাস, ভিডিওটি উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, বেশি বেশি শেয়ার ও লাইক করবেন, অপর ভাইকে জানিয়ে দিবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এবং সকল মুসলমান ভাইকে এই রজনীর আমল বেশি বেশি করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।